ঘরে থাকতে আমার যে কোনো প্রবলেম যেমন আমরা মা বাবাকে বলি, সেরকম ট্রেনিং সেন্টারে আমাদের মা বাবা হয় আমাদের সিএইচএম এবং বাকি স্যার। ট্রেনিং করতে গিয়ে প্রত্যেকের একটা দাবি যে আমরা যদি পরবর্তীকালে কোনো পরীক্ষায় সিলেক্ট হয় বা যে পরীক্ষাগুলো দিয়ে গেছি সেগুলো যদি রেজাল্ট বেরোয়, সেটা যদি রেজাল্ট বেরোয় তাহলে আমরা কী করবো, এনওসি পাবো না আমাদেরকে ছাড়বে কি? দেখো বলে রাখি, তুমি যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে গেছো সেখানে একজন হেড থাকে, যেটা হচ্ছে ডিআইজি পদ বলা হয়। যেমন স্কুলে হেডমাস্টার থাকে, তার হাতে সমস্ত কিছু নিয়মকানুন, সেরকম ট্রেনিং সেন্টারে ডিআইজির হাতে থাকে সমস্ত কিছু পাওয়া। এবার তুমি যেদিন প্রথম ভর্তি মানে ট্রেনিং সেন্টারে যাবে সেদিন তোমাকে একটা ফর্ম ফিল আপ করাবে, সেখানে তোমার এক্সামের ডিটেলস লিখতে বলে। সেখানে তোমার কী কী এক্সাম তুমি পাস করে আছো, কী এক্সাম পাস করে নেই বা ফর্ম ফিল আপ করে আছো, সমস্ত কিছু ডিটেলস সেখানে দিতে হয়, সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। এরপর তোমার যখনই ধরো কোনো কিছু সিলেকশন হয়ে গেল, তো ফাইনাল সিলেকশন হয়ে গেলো, ম্যারিট লিস্ট বেরিয়ে গেছে, সেই ম্যারিট লিস্টের প্রিন্ট আউটের সাথে একটা অ্যাপ্লিকেশন লেটার ডিআইজিকে ইনফর্ম করলেই তোমার ছুটি স্যাংশন হয়ে যায়। ঠিক আছে, এবার সমস্যা হয় একটু যাদের ধরো অনেকগুলো স্টেপ বাকি, হয়তো প্রিলিমস দিয়ে এসছো, এরপরে মাঠ হবে বা মেন্স হবে, তারপর মেডিকেল, তো তারা তো রিজাইন দিতে পারে না। তারা কী করে, তাদের একটা অ্যাপ্লিকেশন ওই এনওসির থ্রু দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমার এরকম ডেট পড়েছে, আমাকে যেতে হবে। সেটা কীভাবে হয়, সেটা তোমাদের সিএইচএম আছে, সে তোমাদের সমস্ত কিছু তোমাদের সিএইচএম তোমাদের হেল্প করে। সিএইচএম রাখার মেন কারণই এটা, তোমাদেরকে গাইড করবে। ঠিক আছে, সিএইচএম হচ্ছে ঘরের বাবা মা হয়। ঠিক আছে, সিএইচএম মানে ঘরে থাকতে আমার যে কোনো প্রবলেম যেমন আমরা মা বাবাকে বলি, সেরকম ট্রেনিং সেন্টারে আমাদের মা বাবা হয় আমাদের সিএইচএম এবং বাকি স্যার। খুবই হেল্পফুল হয় সবাই প্রত্যেকে। ঠিক আছে, একটু ভয় ভয়ে রাখবে, কারণ সিএইচএমও জানে আমি যদি ভয় না দেখাই ছেলেপুলে আমার মাথায় ওঠে না যে। ঠিক আছে, তার জন্য একটু ভয় ভয় রাখে। এবার ব্যাপারটা হচ্ছে এনওসি দেওয়া মানেই ছুটি কনফার্ম না, অ্যাকচুয়ালি এনওসি দেওয়া মানে ছুটি কনফার্ম নয়। কিন্তু বর্তমান পরিস্থিতি, চাকরির পরিস্থিতি কী হার সেটা সবাই জানে। সেই জন্য এনওসিতে প্রত্যেকে চায়, প্রত্যেকে হেল্প করে যাতে ছেলেটা যে পরীক্ষাটায় বসতে পারে। ঠিক আছে, এবার কিছু সমস্যা হলে তোমাকে তো সেখানে মানে কোঅপারেট করতেই হবে। ঠিক আছে, এমন না তুমি এনওসি দিয়েছো মানে তোমাকে ছাড়বেই একদম। ঠিক আছে, সেসব কোঅপারেট করতে হবে, তবে এগুলো খুব নেগলিজিবল, ম্যাক্সিমাম চান্স তোমাকে ছেড়ে দেয়, এরকম কোনো সমস্যা হয় না। এবারে এনওসির যে ব্যাপারটা সেটা বলে রাখি, এনওসির ব্যাপারটা হচ্ছে তুমি যখন ট্রেনিং সেন্টারে প্রথম দিন যখন ফর্ম ফিল আপ করবে, আমি বলবো যা যা ফর্ম ফিল আপ করেছো একদম ডিটেলসে লিখে দেবে যে আমি এই পরীক্ষা দিয়েছি, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমার সমস্যাটা অনেক কম হবে। ওকে, আর যাদের ট্রেনিং সেন্টার দেউলিতে পড়েছে, আমরা মে মাসে আসছি আবার দেউলিতে, দেখা হবে সবার সাথে, খুব মজা হবে। ঠিক আছে, যারা বেঙ্গল থেকে আছো দেউলি ট্রেনিং সেন্টারে, তারা কমেন্ট করিও, যাচ্ছি মে মাসে, খুব মজা হবে। ওকে, অনেক মেমোরি শেয়ার হবে তখন, সবার সাথে দেখা হয়। হ্যাঁ, মানে ভিডিওতে কথা বলার থেকে সামনাসামনি দেখা হওয়ার মজাই কিন্তু একটা আলাদা। ওকে, টাটা, ভালোভাবে মজা করো, কারণ ট্রেনিং সেন্টারের মজা দ্বিতীয়বার কিন্তু ফিরে পাবে না। ওকে, বেস্ট অফ লাক সবাইকে, একদম এনজয় করো, কোনো ভয় পাওয়ার কিছু নেই।